বন্ধু, ঈদের ছুটি তো দিল, তা তুই বাড়ি যাবো না? না বন্ধু, এবার ঈদের বাড়ি যাবো না আমি। কে বন্ধু, যাবো না কৃষক? না রে বন্ধু, যাবো না এবার। এরপরে যে ঈদ আসবি ওটা যাবো। এটা কোনো কথা কলু দোস্ত? বাপ মা ছেড়ে কেঙ্কা করে ঈদ করবো তুই? আরে বন্ধু তুই যা, 4-5 দিনের জন্য মিশাই বাড়ি যাই কি হবি? 4-5 দিন হোক আর যাই হোক, তুই তো কোনোদিন বাড়িতেই যাস না। 2-4 বছরে দুই একবার যাস। বাড়ি যায় কি হবি বন্ধু ক? বাড়ি যায় ভাল লাগে না। আর বন্ধু বাড়ি যদি যাই তাহলে টিউশনি যা আছে আমার, ওগুলো তো তাড়াতাড়ি শুরু হয়, ওগুলো তো মিস হয়ে যাবি, সেজন্য আমি আর যাম না। আচ্ছা, না গেলু তুই থাক। বন্ধু, ঈদ কেঙ্কা করে আলু? তোর কাছে একটা দরকারে এলাম বন্ধু। ঈদ তো ভালোই কাটলো রে বন্ধু, তা কি খবর ক? বন্ধু, আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, তা শহরের থেকে না দূরেই যাওয়া লাগবি, এই জন্যে 1000 টাকা লাগবি। আমি ভট্টল আর সল্টেমের কাছে গেছিলাম, অগরক করলে মানে টাকা ধার দিত। ওরা কি কয় জানিস? ওরা কয় তোকে টাকা ধার দিয়ে কি হবি, তুই টাকা ফেরত দিবার বাবু, আর টাকা থাকলেও তোকে ধার দেওয়া যাবে লাই, যা এর থেকে যা। আরে বন্ধু, ওরা না দিল, আমি তো আছি রে বন্ধু। 1500 টাকা লাগবি তোর, লে সমস্যা নাই। আর দরকার হলে চাকরি পেলে টাকা শোধ করে দিস তুই আমার। আর তা না হলে তুই আমার টাকাই পরিশোধ করিস না। বন্ধু, এই জন্যই তো আমি তোর কাছে আসছি। তা দে বন্ধু, টাকাটা দে, তাড়াতাড়ি যায়া ভাই ভাই দিয়ে আবার আসা লাগবি, আসে আবার টিউশনে আছে আমার। আপনি তো ভার্সিটিত পড়েন, তা লেখাপড়া শেষ না হতেই চাকরি খুঁজিচ্ছেন কৃষক? স্যার, আগে হলেও চাকরি করা লাগবি, পরে হলেও চাকরি করা লাগবি, তাই না আগে ভাগে খুঁজিচ্ছি স্যার। ও আচ্ছা, তা আপনার রেজাল্ট তো ভালোই দেখলাম। তা আপনার বাড়িতে কে কে আছে? স্যার, বাড়িতে অসুস্থ বাপ মা আর ছোট ভাই আছে। একদিকে তো অসুস্থ মনে হচ্ছে, আর নেশা টেশা করে নাকি? দেখি তো শুনি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অসুস্থ। তা কিছু মনে না করলে একটা কথা কই, আপনি কি কোনো নেশা টেশা করেন, না আপনি আসলেই অসুস্থ? না স্যার, আমি অসুস্থ লয় আর নেশাও করি না। আরে এখন তো আমি ভাইবা লিখছি না, এখন করলে তো কোনো সমস্যা নাই। স্যার, আমার খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, তারপরে ঘুম ঠিক মতো হয় না, এজন্য আমার এই অবস্থা স্যার। কে, আপনি খাওয়া দাওয়া ঠিক মতো করেন না কে? আর আপনি কুটি থাকেন? স্যার, মেসের থেকে আমি, আর খাওয়া দাওয়ার এনা সমস্যা স্যার। মেসের টাকাটা এই মাসে দিবার পাইনি, তাই এনা খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে আমার। বাবা, কিছু মনে না করলে সব খুলে কবা হামাক। মানে তুমি কি নিজেই নিজের খরচ চালাও? আচ্ছা স্যার, শোনেন তালে, আমার বাপ তো গরিব মানুষ, আমার বাপ মানুষের বাড়িতে কাজ করে খায়। তা কিছুদিন হলে আমার বাপ অসুস্থ, তাই আর কাজ কাম করে পায় না। আমার একটা ছোট ভাইও আছে স্যার। কও কি বাবা, তাহলে তোমার করে সংসার চলে কেঙ্কা করে? আর তোমার খরচ তুমি কিভাবে চালাও? স্যার, আমি লেখাপড়ার পাশাপাশি টিউশনি করে আমার খরচ চালাই। ও আচ্ছা বাবা, তা কয়টা টিউশনি চালাও তুমি? স্যার, সব মিলে 5টা। এত সময় পাও তুমি? তা টিউশনি করে মোট কত টাকা পাও তুমি? স্যার, সব মিলে 10,000 টাকা আসে। আর আমার থাকা খাওয়া মানে খাওয়ার খরচ আর ম্যাচ খরচ 5,000 টাকা লাগে। তা বাবা, বাকি 5,000 টাকা কি করো? তোমার হাত খরচ না তুমি জমাও? না স্যার, ওই 5,000 টাকা আমি বাড়ির দেই। বাড়ির বাপ মা তো চলবে পায় না, আর আমি বাড়ির বড় ছোল, আমি যদি তাগরক না দেখি তাহলে কেডা দেখবি তাগরক? আচ্ছা বাবা, সত্যি করে একটা কথা কও তো, তুমি সকাল থেকে আজ কিছু খাসো? স্যার, সত্যি কথা কইতে আমি সকাল থেকে কিছুই খাইনি স্যার। কৃষক বাবা, না খাই যাচ্ছ কৃষক তুমি? স্যার, এই সেমিস্টারে কিছু বই কেনা বাকি আসলো আমার, তা আমি তো বাড়ির 5,000 টাকা করে দেই। বাড়ির টাকা না দিলে বাপ মাও কি খাবি? বই কেনার চেয়ে বাপ মায়ের খাওয়া দাওয়াই আগে, এই জন্য আমি 5,000 টাকা বাড়ির দিছি। স্যার, ওই বাকি 5,000 টাকার মধ্যে কিছু টাকা দিয়ে কয়টা বই কিনছি, তারপর মেসত খালি থাকার ভাড়াটা দিছি, আর খাওয়ার সব টাকা দিবার পাইনি এই মাসে। মেসত কইছি আমি তো সব সময় বাইরেই থাকি, আমার 3 বেলা খাওয়া লাগে না, আমি 1 বেলা করে খামো, তাই যে কয় টাকা পাচ্ছিল ওই টাকা দিয়ে 1 বেলা খাবারের ব্যবস্থা করছি। এক বেলা খাইয়ে তুমি ক্যাঙ্কা করে থাকো, খিদে লাগে না তোমার? গরিবের আবার খিদে আছে স্যার? আমি যে টিউশনি গুলো করাই সেগুলোর মধ্যে সকালবেলাও টিউশনি আছে,
তা টিউশনিত গেলে নাস্তা টাস্তা দেয়, সেগুলো খায়ে আমি সকালের খাবারটা পার করি। আর কোনো কোনো দিন খাবার দেয় না, সেদিন না খায়ে সকালটা আমার পার হয় স্যার। দুপুরের খাবারটা মেসোদাসে খাই, রাতের বেলা আবার টিউশনিত যাই, তখনও নাস্তা খাবার দেয়, ওরলে খায়ে রাতটা চালায়। যেদিন নাস্তা দেয় না সেদিন হয় যে অঙ্কেই স্যার, না খায়ে রাত যায় আমার। টিউশনি শেষ করে মেসোদ ফিরতে 11টা-12টা বাজে যায়। তারপর আবার নিজের লেখাপড়া আছে, সেগুলো কমপ্লিট করতেও সময় লাগে। এই জন্য আমার রাতের ঘুমটা ঠিক মতো হয় না, এই জন্যে আমার শরীরের এই অবস্থা স্যার। এত কষ্ট করে লেখাপড়া করিচ্ছ তুমি বাবা? স্যার কষ্ট না করে চলে তো উপায় নাই স্যার। এটি যে ভাইবা দিবার আসমো আমি, সেই টাকাটাও আমার কাছে নাই। আসার সময় এক বন্দুক থেকে 1500 টাকা ধার করে নিয়ে যাচ্ছি। 1500 টাকা? 1500 টাকা দিয়ে কি হবি? 1000 টাকা তো তোমার গাড়ি ভাড়াই লাগছে, আর 500 টাকা দিয়ে তুমি কি করবা? স্যার 1000 টাকা হলেই তো হচ্ছে, ওই 500 টাকা কি করবো আবার? ওই 500 টাকা আমি থুয়ে দিছি, ওটি থেকে 1 টাকাও খরচ করিনি। এটি থেকে যায়া বন্দুক আবার ফেরত দেবো, তাহলে আমার 500 টাকা বেঁচে গেল। আর ওই 500 টাকা যদি আমি খরচ করি তাহলে আমার ধার বেশি হয়ে যাবে না স্যার? পরের মাসে যে আমার শোধ করতে কষ্ট হবে। খরচ না করলে খাবা কি বাবা? না খেয়ে থাকবা? হ স্যার, দিনের তো অর্ধেক চলেই গেছে, এখন খাই আর কি হবি? এটি থেকে যাই আবার আমার টিউশনে আছে, ওটি খাবার তো দিবি হিনে আমার, তাই ওটি যাই একবারে খামো স্যার। বাবা এতই কষ্ট করে চলো তুমি? এটা তো কিছুই লয় স্যার, এটা কোনো কষ্ট হলো? স্যার কয়দিন আগে যে ঈদ গেল, ঈদের মধ্যে কিন্তু আমি গ্রামের বাড়িতে যাইনি ঈদ করবে। গ্রামের বাড়িতে গেলে টাকা পয়সা খরচ হয়, এই গাড়ি ভাড়ার টাকাগুলো যদি বাঁচায় তাহলে সেই টাকা দিয়ে আমার আর একটা কাম হবে। মায়ের সাথে আমার 1 বছর হলে দেখা হয় না স্যার, টাকার জন্যে 1 বছর হলে আমি বাড়িতেই যাবার পাই না। মা আমার জন্য কত কান্দে, আমাক কয় বাবা আয় বাড়িতে আয়, কতদিন হলে দেখি না তো, এখন তুই চলে আয়, মেলা লেখাপড়া করছু, গরিব হয়ে জন্মাছু, এত লেখাপড়া করে কি করব বাবা? তা যাই হোক স্যার, ভাইবাটা লেন আপনি, কষ্টের কথা কয় কি আর লাভ আছে? বাবা তুমি যাও, তোমার চাকরি হয়ে গেছে, তোমার ভাইবা দেওয়া লাগবি না। তোমার রেজাল্টও ভালো, আর চাকরিটাও তোমার খুব দরকার, চাকরিটা হয়ে গেছে তোমার। আর শোনো, যাওয়ার সময় আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যাও, সেটা দিয়ে কিছু তুমি খাওয়া দাওয়া করো, আর গ্রামের বাড়ির যায় তোমার বাপ মায়ের সাথে দেখা করে আসো। না স্যার, টাকা দেওয়া লাগবে না আপনার, এমনিতে আপনি আমার মেলা উপকার করলেন, এই উপকারের প্রতিদানে আমি দিবার পাবো না স্যার। বাবা আমি তো তোমাকে বাবা করে ডাকিচ্ছি, তাও তুমি আমার থেকে টাকাটা লেবা না? আমি তো ধার হিসেবেই দিচ্ছি, চাকরির বেতন পেলেই তুমি শোধ করে দিও হেনি। আচ্ছা স্যার, অনেক বড় উপকার করলেন স্যার, এক কথায় আমি সহ আমার পরিবারের মুখত হাসি আর খাবার তুলে দিলেন আপনি। আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না স্যার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।